হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা ভালো আছেন। তো ফাইনালি আমরা দুইজন লং ট্যুরের জন্য বের হয়ে গেলাম। তো প্রথমে আমরা মাওয়া থেকে যাত্রাবাড়ি চলে যাব, এখান থেকে স্লিপার করছে চিটাগাং চলে যাব। বাসে আমরা এমন দুষ্টুমি করছিলাম, একটু পর দেখি সে ঘুমে বেহুশ হয়ে গেছে আর আমি এইভাবেই বসেছিলাম। দেন আমরা যাচ্ছিলাম, দেখতে দেখতে আমরা যাত্রাবাড়ি চলে আসলাম। তো স্লিপার কোচে টিকিট কাটলাম, 10:30টায় আসবে। তো আমরা একটু কিছু খাওয়া দাওয়া করলাম, ওয়েট করছিলাম। অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের স্লিপার কোচটা চলেই আসলো। দেন আমার হাজব্যান্ড লাগেজ নিয়ে যাচ্ছিল। দেন আমরা ভিতরে যাব। তো ফাইনালি ভিতরে চলেই আসলাম। বাইরে দেখা যাচ্ছিল গাড়ি। তো দুইজনে একটু পরে ঘুমিয়ে গেলাম। দেন একটা হোটেলে কিছু খাওয়া দাওয়া করলাম। দেন আবার গাড়িতে উঠলাম। তারপর দেখতে দেখতে আমরা চলে আসলাম। তো মোটামুটি 5টা বাজে। বাহিরেরটা দেখতে এত ভালো লাগছিল। ফাইনালি আমরা নেমে গেলাম গাড়ি থেকে। দেন আমাদের এখন লাগেজগুলো বের করে দিবে। মিলে আমি একটু ভিডিও নিয়ে নিলাম। দেন 2 কাপ চা খেলাম এবং সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা হলাম। দেখতে দেখতে সীতাকুণ্ড চলে এলাম। আমরা শঙ্কর মঠে যাচ্ছিলাম রুম নেওয়ার জন্য, বাট কোনো রুম খালি ছিল না। দেন স্নান করে ফুল বেলপাতা নিলাম। ফাইনালি নেওয়া হয়ে গেল। দেন বাবা ভোলানাথের কাছে যাওয়ার উদ্দেশ্যে আবার রওনা হলাম। অ্যান্ড অনেক কিছু ভাবছিলাম যে 2-1 বছর আগে আমি আমার বাবা মার সাথে এসেছিলাম এইখানে সবাই মিলে। একটু ভিডিও করলাম অ্যান্ড ওইখানের অনেক কিছুই জানতে পারলাম। এখন নাকি সিএনজি নিয়েও যাওয়া যায়। তো আমরা দুজন যাচ্ছিলাম। তো একটু পর রেস্ট নিচ্ছিলাম, দুষ্টুমি করছিলাম অ্যান্ড সে নাচানাচি করছিল। বাহিরে সাউন্ড বক্স নিয়েছিল কয়েকজন। তো বাহিরের প্রকৃতি এত সুন্দর, আমি আবার একটু ভিডিও নিয়ে নিলাম। তো ফাইনালি আমরা দুজন চলে আসলাম বাবা ভোলানাথের কাছে। তো ইচ্ছা ছিল যে দুজন একসাথে আসবো। তো ফাইনালি আমরা যাচ্ছি দুজনে। পূজা দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম। তারপর দুজন পূজা দিলাম। দেন আমরা ভিডিও করলাম অ্যান্ড